নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ অনেক দিন পরে আবারও আসলাম একটা নতুন রিডিং নিয়ে তোমাদের জন্যে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ নাও করতে পারে, তাতে মন খারাপ করার বা কষ্ট পাওয়ার কিছু নেই। এটা তোমাদের কারোরই পার্সোনাল রিডিং নয়, সেই কারণে সবাই ওপেন মাইন্ডে দেখো। যার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। জোরপূর্বক নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না, নিজেদের সম্পর্কে অযথা কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করবে না। সামনেই আসছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, বাংলা বছর শুরু হচ্ছে। আর সেই উপলক্ষে তোমাদের জন্য কিছু থাকবে না, সেটা কি করে হয়? সেই কারণে নববর্ষ উপলক্ষে, নববর্ষ থেকে আগামী 5 দিন থাকছে পার্সোনাল রিডিংয়ের উপরে অফার। তোমরা যারা যারা সেই অফারে রিডিং করাতে চাইছো তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো 9593268445 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখে নেব এই মুহূর্তে তোমাদের সম্পর্কের কি অবস্থা, ভবিষ্যৎ কি হতে চলেছে, ভবিষ্যতের অবস্থাটা ঠিক কেমন হওয়ার চান্স আছে সেটা দেখব। সবসময় বলি আমি যে পজিটিভ থাকার চেষ্টা করো, প্রত্যেককে বলি পজিটিভ থাকার চেষ্টা করো, পজিটিভ রাখার চেষ্টা করো। নিজের চারপাশটা যদি পজিটিভ থাকে, তুমি পজিটিভ হতে বাধ্য। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো, সেটা আমরা দেখে নেব। বেশ কয়েকটা দিন ধরে রিডিং দিতে পারিনি। প্রথমে যে কার্ড এসেছে সেখান থেকে বুঝতে পারছি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি প্রবলেম আছে, চলছে, সেই কারণে সমস্যা ঝামেলা তৈরি হয়েছে। ঝামেলা ঝঞ্ঝাটের কার্ডই এসেছে। তোমাদের দুজনের মধ্যে একটা তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছে, তৃতীয় কোনো একজন মানুষ, যে কিনা নিজের দিকটা গোছানোর জন্য তোমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। আর তোমরা দুটো মানুষই নিজেদের কথা না ভেবে, নিজেদের এই সম্পর্কের কথা না ভেবে দুজনের মধ্যে সমস্যা তৈরি করে ফেলেছো এবং সেটাকে আরও বাড়িয়ে চলেছো। দুজনেই সেটাকে বাড়িয়ে চলেছো। এখানে দুজনেই সমানভাবে দোষী। আমি বলবো না কখনো যে কেউ একজন সম্পূর্ণভাবে নির্দোষ। তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো প্রবলেম চলছে এই মুহূর্তে, তবে ভীষণভাবে কেরিয়ারে ফোকাস করেছো, ভীষণ রকমভাবে কেরিয়ারে ফোকাস করেছো। এটা কিন্তু তোমাদের এনার্জি। তোমরা আমার বন্ধু বান্ধবী যে আজকে রিডিংটা দেখছো, তোমাদের মনের মানুষের জন্যে, ভালোবাসার মানুষের জন্যে, এটা কিন্তু তোমাদের এনার্জি। এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটা তোমার জন্যে। আর যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না, তাহলে রিডিংটা তোমার নয়, স্কিপ করে যেতে পারো, গাইডেন্স হিসেবেও দেখতে পারো। অযথা কেউ নেগেটিভ কমেন্ট করবে না, নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করো, যেটা আমি সবসময় করি, তোমাদের সবসময় বলতে থাকি। নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করো। কিন্তু তোমাদের এই ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাটের না অবসান হবে, এই নয় সারা জীবন ধরে এটা চলবে। ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট যা যা আছে তোমাদের মনে, তার কিন্তু অবসান একটা হবে, অবশ্যই হবে। তো সেই কারণে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের ক্যারিয়ারে ভীষণ রকমের ফোকাস করেছো, নিজেদের কথা প্রচণ্ড রকমের ভাবছো। মানে এখন এটা মনে হচ্ছে যে যে মানুষটার হাত ধরে ভেবেছিলাম ভালো থাকবো, জীবনে বাঁচতে শিখবো, বাঁচবো, সেই মানুষটাই যখন আমার সাথে সমস্যা তৈরি করেছে, আমার সাথে এই খারাপ কাজগুলো করেছে, আমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমাকে বুঝতেই চায়নি, তো সেইখানে আটকে থেকে সেই কথা ভেবে কি হবে? আমি আর নতুন কিছুও ভাববো না, যেখানে আছি ওখানেই থাকি, ক্যারিয়ারে ফোকাস করি, নিজের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করি, নিজেকে
স্টেবল করি। বিশেষ করে তো টাকা পয়সার দিক থেকে নিজেকে শক্তপোক্ত করাটা প্রত্যেকেরই উচিত, দরকার। তোমাদের এই ঝগড়া ঝামেলার অবসান হবে, একটু সময় লাগবে। চলো দেখি তোমাদের এই মুহূর্তে কি অবস্থা, তোমাদের সম্পর্কে, তোমরা এই মুহূর্তে কি অবস্থায় আছো তোমাদের এই সম্পর্কটা নিয়ে, বা আগামী দিনে কি অবস্থায় থাকবে। তোমরা তোমাদের পার্সনের সাথে যে গণ্ডগোল তৈরি হয়েছে বা তোমরা যে গণ্ডগোল নিয়ে ভুগছো, সেই গণ্ডগোলের কথা কিন্তু তোমাদের পার্সন একেবারে যে মাথা থেকে উড়িয়ে দিয়েছে সেরকম নয়। ওর মাথায় আছে, ও সেটা নিয়ে চিন্তাও করে, কিন্তু প্রচুর ইগো এই মানুষটার, প্রচুর ইগো। ছেলে মেয়ে যেই হোক না কেন, আমি প্রত্যেকের কথাই বলছি। তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে যেহেতু তোমাদের কাছের মানুষ। এই মানুষটা না বেশ খানিকটা স্বার্থপর, শুধু নিজের কথা ভাবে, শুধু নিজের কথা ভাবেই মানুষটা ভীষণ রকমের স্বার্থপর, মানে প্রচণ্ডই স্বার্থপর। আর সে নিজেকে আটকে ফেলেছে, মানে নিজেকে আটকে ফেলেছে ভুল কথা, ওকে আটকে রাখা হয়েছে। ও বেরোতে পারছে না ওই জায়গা থেকে, ওই জায়গা থেকেও কিছুতেই বেরোতে পারছে না। তোমাদের দুজনের লাইফেও কিন্তু অনেক কিছু আছে, তোমার দিকেও যে কার্ড এসেছে, তোমার লাইফে অনেক কিছু আছে, মানে তোমরা ফ্যামিলি পেয়েছো, ভালো একটা ফ্যামিলির সাপোর্ট পাচ্ছ, বা কেরিয়ারে গ্রোথ হচ্ছে ধীরে ধীরে। তোমার পার্সোনালও ঠিক সেম অবস্থা, সেও কিন্তু ভীষণভাবে কেরিয়ারে ফোকাস করেছে, আর থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যে খুব খারাপ সেটা বলবো না, মোটামুটি ঠিকঠাক গিয়ে আছে, ভালোই আছে থার্ড পার্টির সাথে সম্পর্ক, কারণ থার্ড পার্টি প্রবলেম হয়েই তোমাদের সম্পর্কে গোলমাল তৈরি হয়েছিল। থার্ড পার্টি প্রবলেম থেকেই তোমাদের সম্পর্কে এত ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের পার্সন তোমাকে যে একেবারে ভুলে গেছে বা তোমাদের এই সম্পর্কটাকে একেবারে ভুলে গেছে সেরকম নয়। সে জানে যে সে ভুল করেছে, আর সেই কারণে সে অনুতপ্ত। তবে সেটা সে তোমার কাছে সে স্বীকার করবে না, কারণ এই মানুষটার প্রচণ্ড ইগো। আরে নিজের দিকটাই অনেকটা বেশি বোঝে, মানে অনেকটা বেশি ভাবে, আমি ভালো থাকবো কি না, আমার সাথে কি হয়েছে, এই জিনিসগুলো অনেকটা ভাবে। মুনের এনার্জি এসেছে, ভীষণ রকমের একটা নেগেটিভিটি কাজ তো করছে অবশ্যই। তোমার পার্সনের মন খারাপও হয় মাঝে মধ্যে, সে তার কৃতকর্মের ফল ভোগ করবে, করতে হবে তাকে। তুমি চাইলেও তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে, না চাইলেও করতে হবে। তো সেই জায়গা থেকে সে কিন্তু কষ্ট পাচ্ছে, খারাপ লাগা আছে তার মনে, কিন্তু সেটা সে তোমার সামনে এসে কখনোই বলবে না, সেই এনার্জি কিন্তু নেই। সে কখনোই এসে বলবে না যে আমি তোমাকে মিস করছি, তোমার কাছে ফিরে আসতে চাই, আমি যা করেছি ভুল করেছি, এটা কখনোই সে বলবে না। এই মানুষটা তোমার কাছে ফিরবে, কিন্তু সেটা এক্ষুনি নয়, এই ফেজটা শেষ হবে, তবে এই মানুষটা ভাববে যে তোমার কাছে ফিরবে, তারপরে ফিরবে, এক্ষুনি কিন্তু ফিরছে না, সেটা তোমাদের মাথায় রাখা উচিত। আর এই মানুষটাকে তুমি বিশ্বাস করো, সেটা কিন্তু সে জানে, সে এটা ভাবে যে তুমি সব সময় অ্যাভেলেবেল আছো তার জন্যে, সে যখনই ফিরে আসুক না কেন তুমি তাকে অ্যাকসেপ্ট করবে, এই ধারণা তার মনে আছে। বা সেটা কতটা সত্যি তোমরা সেটা ভালো বুঝতে পারবে। এখনও সে কিন্তু কনফিউজড, ও তোমাকে ঠকিয়ে তোমার সাথে যে খারাপ জিনিসটা করেছে সেটা সে ঠিক করেছে না ভুল করেছে, সেটা সে মাঝে মধ্যে কনফিউশনে ভোগে। ও জানে যে ও ঠিক করেনি, কিন্তু মাঝে মধ্যে ওর মনে হয় যে না, আমি মনে হয় ঠিকই করেছি, ও আমাকে সত্যিই কি ভালোবাসে আদৌ। মানে এই মানুষটা এতটা কনফিউজড পারসন না, ও নিজে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে না। লাস্ট কিন্তু ম্যাজিশিয়ান এসেছে, তোমাদের এই সম্পর্কে একটা রিউনিয়ন হবার চান্স আছেই, একেবারে নেই সেটা বলবো না। তোমরা যারা আমার রিডিং দেখো তারা জানো আমি সুগার কোটেড কথা বলি না। তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা রিউনিয়ন হওয়ার চান্স আছে, তবে সেটা অনেকটা দেরি হবে, থার্ড পার্টি ক্লিয়ার হতে হবে, তারপরে গিয়ে রিউনিয়ন হবে। রিউনিয়ন মানে আমি এটা বলছি না যে একেবারে সানাই বেজে গেল বিয়ে হয়ে গেল, সেটা নয়, বা দুটো মানুষের মধ্যে প্রচণ্ড প্রেম তৈরি হয়ে গেল, সেটাও নয়। দুজনের মধ্যে একটা যোগাযোগ হবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, একটা ভালো সম্পর্ক, সুস্থ সম্পর্ক তৈরি হবে। সেটা বৈবাহিক নাও হতে পারে, সবসময় কিন্তু বৈবাহিক সম্পর্ক হয় এরকম নয়, তারপরেও প্রেম ভালোবাসা থাকে দুটো মানুষের মধ্যে।
তো সেই জায়গা থেকে তোমরা এই মানুষটার জন্য অপেক্ষা করবে কি না সেটা তোমাদের অবশ্যই ভাবতে হবে। তোমাদের প্রত্যেকের জীবনেই তো তারা থাকে, তাই বললাম এই কথাটা।